অ্যাকচুয়ালি আমাদের বাজেট বললামই তো ভাইয়া, মাত্র 5 লাখ। 5 লাখ? হ্যাঁ 6 লাখ পর্যন্ত গিয়েছেন? হ্যাঁ, ওটা শুধু বাড়াইছি তার জন্য, এত পছন্দ হয়ে গেছে আমাদের। তাই দেখেন আবার গুতা টুতা না দেয় ভাইয়া। তাহলে কি মানে দিবে না, ব্যাপারে কি দিবে? নাই, দাম কত? দাম চাইতেছি 13 লাখ। 13 লাখ একটু বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেল? এত হ্যাঁ। বড় 13 লাখ টাকা দাম চাইছি। একটু বেশি হয়ে গেল। এখন আমার তো বাজেট অনেক কম ভাইয়া, আমি কি আমার বাজেটটা বলবো আপনাকে? আপনি কি রাগ করবেন? রাগ করলে কিন্তু বলবো না, এতগুলা মানুষ তাকায় আছে। আলহামদুলিল্লাহ বলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন আপনাকে এই গরুটার দাম 5 লাখ বলি, আপনি কি আমায় দিবেন? না না রাগ করে বললেন? না না, কেন না? কি করব বলেন, আমার বাজেটটা তো আমার বলতে হবে, সবারই তো একটা বাজেট থাকে। অবশ্যই বাজেট আছে, সবারই বাজেট আছে। কততে লাস্ট দেয়া যায় ভাইয়া? লাস্ট বলেন, আপনি বলেন হ্যাঁ। কততে দেওয়া যায়? এটি গরুর যে আপনার দামাদামি হয়, এটা লাস্টে হয় না। আপনি একটা দাম বলবেন, আমরা একটা দাম বলবো। হ্যাঁ, আমরা তো বললাম, এখন আপনারও না আমারও না, কোনটাতে আপনি আসতে পারবেন আপনি বলেন? 50,000 টাকা কম দেন, 12.5 লাখ টাকা দেন। ভাইয়া বাজেটই তো নাই। 12.5 লাখ, যেখানে আমার বাজেট 5 লাখ, আমি হাইয়েস্ট 50,000 বাড়াইতে পারি, কিন্তু এখন আপনার যদি বাজেট 5 লাখ টাকা থাকে, আমার বাজেটটা আমি তাহলে শেয়ার আপনি করলাম। 10 লাখ টাকা গরু পছন্দ করার কিন্তু আমি তো দরকার নেই। এইটা পছন্দ তো এটাই হইছে ভাইয়া, কি এখন করবো বাজেট বলেন? বাড়াইতে হবে আপনার। আপনি একটু কমান না ভাইয়া, আপনি কমাইলে কি হইছে? দেন আপনি 12 লাখ টাকা কোরবানিরই দেন। তো। 12 লাখ টাকা দেন। আল্লাহ, কি বলে ভাইয়া, 12 লাখ? গরুটা এত সুন্দর, এত সুন্দর, আমাদের পছন্দ হয়ে গেছে, মনে ধরে গেছে আসলে। মানে আপনি সত্যি কথা। দেখছেন কি সুন্দর, সাদার উপরে কালো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কি করা যায় ভাইয়া বলেন? এখন তুই যা বল। করার আপনিই করবেন আপু, আমার কিছু করার নাই তো। আচ্ছা মানে আর দিবে একটু না? বাড়ায় দিই আমরা। 6 লাখ। 6 6 হাইয়েস্ট 6। 6 আপনি দিতে পারবেন আমাদের মনে হচ্ছে। আমার মনে 13 লাখ হচ্ছে টাকা গরুর দাম চেয়ে আপনার কাছে 6 লাখ টাকা বেচুন। হ্যাঁ, 30 6 লাখ লাখ টাকা টাকা চাওয়া বেচবেন। দরকার ছিল। এটা 30 লাখ টাকা চাওয়া দরকার ছিল। না, ভাইয়া 30 লাখ। হ্যাঁ, এটা আপনি মনে করেন এই ঢাকার বাইরে থাকলে 30 লাখ টাকা 40 30 লাখ লাখ টাকা টাকা দাম একটা চাইতো। বিয়ের প্রোগ্রাম না করে ফেলি। একটা বিয়ের ছোটখাটো একটা অনুষ্ঠান 30 লাখ হ্যাঁ। টাকায় হয়ে যায় ভাইয়া। এখন 30 লাখ টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান হয় না। এখন হয়, এক হয় দেড় ভাইয়া, বিয়ে হয়, করা হয়। যায়, আমরাও বিয়ে অনুষ্ঠান। করতে পারবো, আমরা কোনো তো অত মতে। বাজেট নিয়ে চলি না, হ্যাঁ। আমরা কোন রকম একটা বিয়ে করে নিতে পারবো 30 লাখ টাকায়। হ্যাঁ। আপু, আচ্ছা বিয়ের ঠিক আছে। বাজেটের কথা যখন বলছেন, বিয়ে করেছেন নাকি? না ভাইয়া, এখনো সিঙ্গেল। এখনো এখনো সিঙ্গেল। দেখে কি মনে হচ্ছে ম্যারিড? নো। আমরা আনম্যারিড ভাইয়া। না, বলছেন যে বিয়ের একটা মানিল না, অনুষ্ঠান বিয়ে হয়ে তো যায়। করার ইচ্ছা অবশ্যই আছে, সামনে তো করবো অবশ্যই বিয়ে, তাই না? অ্যাকচুয়ালি আমাদের বাজেট বললামই তো ভাইয়া, মাত্র 5 লাখ। 5 লাখ? হ্যাঁ 6 লাখ পর্যন্ত গিয়েছেন? হ্যাঁ, ওটা আরো শুধু বাড়াইছি তার জন্য, এত পছন্দ হয়ে গেছে আমাদের। তাই দেখেন আবার গুতা টুতা না দেয় ভাইয়া। তাহলে কি মানে দিবে না, ব্যাপারে কি দিবে না? না না, একদমই দিবে না সে। সে বলছে তাহলে আপনাদের কাছে চাওয়া উচিত ছিল 30 লাখ। দেখেন বলে হাতটা দেখেন। ব্রোকেন করে দিলেন আপনি। আচ্ছা ভাইয়া, ঠিক আর আছে। 50 বাড়ালে কি দিতে পারবেন? 50ও দিতে পারবেন না? তাহলে তো আর বাজেট হলো না। তাহলে অন্যখানে ভাইয়া দেখতে থাক, হবে। কি করার। একটু কমানো লাস্ট। ভাইয়া আপনারাই বলেন কিছু আমাদের তরফ থেকে। ভাইজান আসলে দামাদামি তো এভাবে হয় না, লাস্ট কোনো শব্দ নাই। এখন আমি একটা দাম বলছি, আপনি একটা বলবেন, এর মধ্যে মাঝামাঝি একটা শব্দতে হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন? এখন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে আপনাদেরকে গরু যতটুকু কমে দিতে পারি। আমরা সারা বছর গরু লালন পালন করি আপনাদের জন্যই, ঠিক আছে? এটা মনে করেন আমরা তো আর খাবো না, আমরা আপনাদের জন্যই লালন পালন করি। যে পায়ের পাতা পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে, পাড়ায়। হয়েছে পুরো পাড়ায় পাড়ায়। যে আপনি যা দাম বলছেন আলহামদুলিল্লাহ ভালো বলছেন, কিন্তু আমার পড়তা হচ্ছে না। আচ্ছা থাক ভাইয়া, আপনি মনে কষ্ট নিয়েন না। জি, ধন্যবাদ এখন আপু। আপনার এই গরুটা আসলে অনেক সুন্দর, জি। অতিরিক্ত সুন্দর গরুটা। মানে আর একটা গরু সারা বছর লালন পালন করে খাওয়ানো, এত বড় করা, তার প্রতি যে মায়াটা। বছরে যেই- 3 লাখ টাকা খরচ আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা খাবার বুঝছি, খরচ এটা আমরা বছরে বুঝছি। 3 লাখ টাকা আছে। যাক ভাইয়া ঠিক আছে, আপনার সাথে দোয়া কথা করবেন, বলে খুব ভালো আসসালামু লাগলো। জি। দোয়া করি আপনার বাজেটে আপনার গরুটা বিক্রি হয়ে জি, যায়, ঠিক ইনশাআল্লাহ, আছে? ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। আপনার আসসালামু কিছু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার রাগ করছে? রাগ প্রথমে জিজ্ঞেস করছে, রাগ করছেন ভাইয়া? না, না রাগ করবেন না, রাগ আপনি কেন customer, করবে? আপনার পছন্দ মতো দাম বলবেন। আমরা এত সুন্দর করে আমার কথা হয় নাই, বলছি, আমি রাগ আপনাকে কেন দিতে করবে পারিনি। ভাইয়া? একটুও রাগ করেন না না, কেন রাখবেন? তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি হাটে এসে ঘুরে এটাই মনে হচ্ছে যে বড় গরুগুলোর প্রাইস একটু বেশি আর মাঝারি গরুগুলোর প্রাইস একটু কম। অনেকে বলতেছে যে বড় গরুর দাম একটু আছে কম। এখন দেখেন, এটা কিন্তু বড় গরু ছিল, এটা কিন্তু প্রাইস বেশি ছিল। এখন ডিপেন্ডস করতেছে কে কিভাবে করে ছাড়তেছে। অনেক জায়গায় আবার দেখলাম যে বড় গরুগুলোর প্রাইস একটু কম,
মাঝারিগুলার বেশি, আবার অনেক জায়গায় যে বড় বড় গুলার বেশি। এখন ডিপেন্ডস, দেখি আমরা অন্য জায়গায় কথা বলে দেখি। আপনি কি প্রতি বছর আসা হয়? ফার্স্ট টাইম আসছি ভাইয়া, প্রথম জীবনে জীবনের প্রথম। অনুভূতি? অনুভূতি ভালো, খুবই ভালো। যারা এখানে এত কষ্ট করে সারা বছর গরু লালন পালন করে নিয়ে আসছে, তাদের বিহেভিয়ার, তাদের সবকিছুই অনেক ভালো ব্যবহার। এখন কয়েকজনের সাথে একটু কথা বললে বুঝতে পারবো, চলেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলি। আমার নাম রুমঝুম। আপুর কি এই প্রথম আসা নাকি? আমার জীবনে প্রথম আসা এবং আমার বান্ধবীর জন্য আসা। আমি আসলে হিন্দু, চশমাটা পরে গেছিল তো কিন্তু ভাইয়া। প্রথম এসেছি। আমার ছোটবেলা থেকে অনেক মুসলিম ফ্রেন্ড ছিল, সো আমি খুব ভালোবাসি আপনাদের ঈদ, কোরবানির ঈদ আর একটা রোজার ঈদ, দুইটাই অনেক ভালোবাসি। তো ভালোবেসে এসেছি দেখতে, ওর সাথে এনজয় করতে। আপনি হলেন আমি ওকে আজকে জোর করে নিয়ে এসেছি। আর আপনার বান্ধবী হলো মুসলিম। মুসলিম, মানে তার জন্য আপনি তার জন্য আমার আসা। আর আমার অনেক বান্ধবী আছে, আমার ছোটবেলা থেকে কোনো হিন্দু বান্ধবী ছিল না, সবাই মুসলিম। তো আমি ঈদটা দেখে এসেছি ছোটবেলা থেকে, কিন্তু প্রথমবার এসেছি মাঠে। অনেক ভালো লাগছে। আর এত বড় বড় গরু দেখে আমি ওকে বলছিলাম যে এত বড় গরু আছে, আমি টিভিতে খালি আমি নিজেও ফার্স্ট টাইম দেখতেছি এত বড় বড় গরু। আমি কখনো এত বড় বড় কখনো গরু দেখি নাই, মানে প্রথম অনলি দেখলাম। টিভিতেই জাস্ট দেখেছি, বাট বাস্তবে ফার্স্ট টাইম। ভয় লাগছে, সবাই দৌড়াদৌড়ি করছে, আমি না না না, শুরুতে এসে একটু ভয় লাগতেছিল, এখন আর এখন আবার লাগতেছে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, এখন ভালো লাগছে। সবাই ধর্ম যার যার, ঈদ সবার।